কেউ কাকু কি করেন? বাতিজা গরু রাগের মতো ঘাস খায় না, আছি টেনশনে। আরে চাচা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাতিজা তুই সব সময় কথা আল্লাহ তাকে ভালো লাই করে, তোরা আত্মবিশ্বাস কিনলে। জীবনের এই অভিজ্ঞতা থেকে বলতেছি কাকু, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দুর্বেটা তোর অভিজ্ঞতা, রাখ তোর অভিজ্ঞতা। বাতিজা আঙ্গুল কাটা গেছে রে কাকুর। বাতিজা এখন তো আঙ্গুল কাটা গেছে, এদিকে আমার ভালো লাগে করছে। আরে চাচা ধৈর্য ধরেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আল্লাহ আপনার মঙ্গলের জন্য করছে, নেন তেদি বান্ধেন। দুর্বেটা কষ্ট আমার বুক ফাড়ি দিলে যা, তুই আর তুই যা করছিস ভালো লাগে করছে। তুমি কেমন বাতিজা আমার কথা দেখতেছো না? আজকে তোমার বাড়ি থেকে বাইরে বন্ধ। তুই সবসময় কথা আল্লাহ যাকে ভালো লাগে করে, আজকে তো বাড়িতে বাইরে বন্ধ। বিশাল বড় জঙ্গল রে, বেশি করে আছে কাট কাটতে হইব। তাকে ধরে আমাদের সদরের কাছে নিয়ে চল। হুক্কা হুয়া হুক্কা হুয়া। সর্দার, কি হয়েছে? সর্দার, আমাদের দেবতার নামে বলি দেওয়ার জন্য একটা মানুষ ধরে এনেছি। ভালো করেছিস। ওর কোন জায়গায় কাটা ছিঁড়ে আছে কিনা দেখ। দেবতার নামে বলি দেওয়ার জন্য কাটা ছিঁড়ে হলে দেবতা মন খুশি হয় না। আচ্ছা সর্দার, দেখতেছি। এ চুল্লু বুল্লু, তোরা সবাই সা। সর্দার, ওর তো একটা আঙ্গুল নাই। আঙ্গুল কাটা থাকলে দেবতার মন খুশি হবে না, তাহলে ওকে ছেড়ে দে। আঙ্গুল কাটার জন্য তুই বেঁচে গেলি। এই চুল্লু বুল্লু, ওকে ছেড়ে দে, ছেড়ে দে, চলে যান। কি হয়েছে চাচা, আপনি এইভাবে হাঁপাইতেছেন কেন? তুই ঠিক কইছ, ভালো জায়গায় ভালো লাগে। যদি আমার আঙ্গুল কাটা না যেত তাহলে আমার জীবন শেষ যেত। আমি তো সবসময় ভালো কথা বলি, এই জন্য বলি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আমি তো তোরা তো অপমান করলাম, তুই কিনে তো ধরে আছো। চাচা, যদি আপনার সাথে যাইতাম তাহলে আজকে আমাকে বলে দিয়ে দিত, কারণ আমি ঠিকঠাক ছিলাম। তাই আল্লাহ আমারে ঘরে রাখছে। আজ থেকে অপমান পেলাম, আর কখনো তোমার কথা অবিশ্বাস করবো না।